জুলাই আগস্ট আন্দোলনে আহতরা তাদের উন্নত চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী এলাকার রাস্তা অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। অন্যদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম বলেছেন, আহতদের জন্য চেষ্টা করা হচ্ছে। সকাল 11টায় পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে শিশুমেলা মোড়ে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা, যারা পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, যারা জীবন বাজি রেখে স্বৈরাচারের পতন ঘটিয়েছে তাদের রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তারা সুচিকিৎসা পাচ্ছেন না। জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ও সেবা দিতে যে 4টি ক্যাটাগরি করা হয়েছে সেগুলো বাদ দেওয়া সহ বিভিন্ন দাবি জানান তারা। আমাদের যে সমন্বয়ক যারা আছে, যাদের কারণে আমরা রোডে নামছি, হেরাই তো এখন দেখতেছে না। তো পরবর্তীতে আমাদের কি করবে, কি দেখবে, সেটা তো আমাদের বোঝা হয়ে গেছে। উনারা আজকে এখানে প্রোগ্রাম করে, ওইখানে প্রোগ্রাম করে, রাজনৈতিক দল করে, কিন্তু যাদেরকে দিয়ে উনারা আজকে উপদেষ্টা হয়েছে রাজনৈতিক দল করার চিন্তা ভাবনা করতেছে, তাদের কেন খোঁজ নিচ্ছে না? সেই বৈষম্যের জন্য আমার মায়ের ছেলের গলায় আজ রশি লেগেছে। আজকে আমার বুক ভরা বেদনা, কেউ তো ভাগ নিতে আসে না। আজকে শুধু নিতে এসেছে ক্ষমতা লুবিরা, ক্ষমতা, আর কমিটি লুবিরা, কমিটি। রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হয় আমি ফাঁসি বরণ করব, এবং আমি বলে যেতে চাই, আমার ফাঁসি হওয়ার পর আমার লাশ আপনারা পোস্টমর্টম করতে দেবেন না। জুলাই আগস্ট মাসে আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে এর আগেও কথাবার্তা হয়েছে। তার প্রেক্ষিতে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করা হয়। বিক্ষোভকারীরা বলছেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সহায়তা পাওয়ার প্রক্রিয়ার ধীরগতি নিয়েও ক্ষোভ রয়েছে। ডক্টর ইউনূস স্যার থাকাকালীন আমাদের রাষ্ট্রীয় যে একটা অধিকার আছে, যে প্রাপ্য আছে, ওটা যেন আমাদেরকে দেয়, আর আমাদের সুচিকিৎসার একটা যেন ব্যবস্থা করে দেয়, উন্নত মানের চিকিৎসা। বাস, আমরা টাকা পয়সা চাই না, আমরা ঘরে ফিরে যেতে চাই, মেডিকেলের বেডে আর পড়ে থাকতে চাই না। স্বৈরাচারের দোষর যারা আছে তাদের বিচারের আওতায় আনতে হবে খুব দ্রুত। আর আমাদের পুনর্বাসন এবং কি রাষ্ট্রীয় সম্মাননা, এটা আমাদেরকে নিশ্চয়তা করতে হবে। আমাদের যে প্রপার ট্রিটমেন্ট থেকে শুরু করে আমাদের যে অধিকারগুলা, সেইগুলা যদি সরকার আমাদেরকে বাস্তবায়ন করত, তাহলে আজ এই অবস্থা হতো না। রাজধানীতে প্রবেশের প্রধান সড়ক মিরপুর রোড আটকে রাখায় এর উভয় পাশের সড়কে সাধারণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আমি কাজে আসছি মোহাম্মদপুর, অনেক গাড়ির জন্য আটকে পড়ছি রাস্তার ভিতরে, আটকে আমি অসুস্থ হয়ে পড়ছি। আমি যাবো পাবনা এই বাস স্ট্যান্ডে, এখন মনে করেন যে হাঁটিয়ে আসলাম, পরে অর্ধেক রাস্তায় হাঁটিয়ে আসলাম, কি করব, বাচ্চা কোলে ডিস্টার্ব, রিক্সা নাই। তাদের যদি যৌক্তিক কোনো দাবি হয় কিংবা আন্দোলন হয়, তারা কেন রাস্তা বন্ধ করে আন্দোলন করবে? তারা বিচারপতির বাড়ির সামনে যাক। আমরা সকাল 10টা থেকে বসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরকম কষ্ট করলাম, খাওয়ায় কষ্ট, টাইম আমাদের শেষ হইল। তবে সন্ধ্যার দিকে দাবি আদায়ে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে রওনা দেন। এদিকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার কোনো কমতি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। যারা যখন যেই পর্যায়ে আহত হয়েছেন তাদের ভর্তিকৃত রোগী এবং যাদের প্রয়োজন হয়েছে বিদেশে প্রেরণ করা, সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। অবশ্যই এই নিয়ে অনেকের মধ্যেই কষ্ট আছে বা কষ্ট থাকতে পারে, আমরা সেগুলোর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল, এবং আমি মনে করি যে আহত যোদ্ধাদের মধ্যে এই বিদেশে গমন অথবা উচ্চতর চিকিৎসার জন্য যে সকল আবেদন অথবা যে সকল অনুরোধ থাকবে, সেগুলো আমরা আমাদের বিশেষজ্ঞদের মাধ্যমে বিশ্লেষণ করে, এবং আজকে উপস্থিত বিদেশি বিশেষজ্ঞরা ইতিমধ্যে ওনারা বলেছেন, সিঙ্গাপুরের ওনারা 7 থেকে 8 জনের কথা বলেছেন, ওনাদের এই সুপারিশের আলোকে আমরা অবশ্যই ওনাদেরকে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করব। এদিকে গতকাল জুলাই 24-এর শহীদ পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়, যেখানে দাবি করা হয় হত্যাকাণ্ডের বিচার কাজে ধীরগতি ও আসামি ধরতে গড়িমসি করছে সরকার। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।